ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتركن ذريته إلا قليلا. قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا. واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত দিনদার পরেজগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল কাজকর্মকে পিছনে ফেলে রেখে আল্লাহ তাআলার ঘরে এসে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আমরা সকলেই মনিবের দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের ৬২, ৬৩ এবং ৬৪ নম্বর আয়াতে কারিমা। ৩টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার নিকট তৌফিক কামনা করছি তিনি যেন আমাকে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত পরিসরে অতি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার তৌফিক দান করেন এবং যারা আমরা শুনছি আমাদেরকে যেন কোরআনে কারিমের আলোকে আমাদের জীবনকে সাজাবার তৌফিক দান করেন, বলুন আমিন। আমরা গত জুমাতেও আলোচনা করেছি বা তার আগের জুমাতেও আলোচনা করেছিলাম একই বিষয় প্রায়, যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে তার প্রতিনিধি হিসাবে প্রেরণ করবেন। এই বিষয়টা যখন ফেরেশতাদের সামনে উত্থাপন করা হলো, ফেরেশতারা আপত্তি করলেন। আল্লাহ তাআলার
আদমের যে মূল উদ্দেশ্য সৃষ্টি করা, সেই উদ্দেশ্যটা ফেরেশতারা জানতো না। আল্লাহ তাআলা সেই উদ্দেশ্যকে প্রতিষ্ঠিত করার জন্য আদম আলাইহিস সালামকে অনেক বিষয়ে জ্ঞান শিক্ষা দিলেন। অনেক শিক্ষা দীক্ষা দেওয়ার পর আদম এবং ফেরেশতাদের মাঝে একটা পরীক্ষা আল্লাহ তাআলা নিলেন। সেই পরীক্ষায় আদম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন, ফেরেশতারা অনুত্তীর্ণ হওয়ার কারণে ফেরেশতারা ছোট হয়ে গেলেন এবং আদম আলাইহিস সালামের মর্যাদা তাদের সামনে প্রতিষ্ঠিত হয়ে যায়। ফলে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে, যারা এখানে ছিলেন পৃথিবীর বা সৃষ্টি জগতে যত ফেরেশতা ছিল, সমস্ত ফেরেশতাকে আল্লাহ তাআলা আদেশ করেছিলেন ফাসজুদু লি আদামা, আদমকে সম্মান দেখাও, আদমকে সাজদা করো। তো আদম আলাইহিস সালামকে এই সম্মান দেখাবার উদ্দেশ্যে আদম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতারা সাজদা করলো, কিন্তু ইবলিস সেখানে ছিল। সে আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করল। অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কেন আমার এই আদেশকে অমান্য করলে? তখন আদম আলাইহিস সালামের এই সিজদা না করার যে মূল কারণ, উদ্দেশ্য, সেটা ইবলিস আল্লাহর সামনে পেশ করল কৈফিয়ত আকারে। পেশ করার পর সেই ইবলিসকে আল্লাহ তাআলা সেখান থেকে বের করে দিলেন। এই যে ঘটনা, সেই সেম ঘটনা, এই বিষয়গুলি আজকের তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যেও আল্লাহ তাআলা আলাপ করেছেন। ফেরেশতা সবাই সিজদা করলো, কিন্তু আদমকে ইবলিস সিজদা না করে বরং আল্লাহর কাছে কৈফিয়ত তলব করল যে আল্লাহ তাআলা কিভাবে, কেন ইবলিসকে সিজদা করতে বলল। সে কৈফিয়ত তালাশ করল এভাবে, সে বলতেছে ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া, আল্লাহ তুমি আমাকে কেন আদমকে সিজদা করার জন্য বললে, কিসের যোগ্যতায়? তার অহংকারী ভাষায় সে বলতে লাগলো যে কিসের যোগ্যতায়? আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া, তুমি তার মধ্যে কি দেখলা? অর্থাৎ আদমের মধ্যে তুমি কি দেখলা যে আদমকে আমি সিজদা করতে হবে, তুমি এই আদেশ দিলে। এই অহংকারী ভাবে শয়তান আল্লাহর সামনে, আল্লাহর উপরে এই প্রশ্ন ছুড়ে দিল যে তুমি সেখানে কি দেখলে। এই বিষয়টা আবার সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সূরা আরাফে আল্লাহ বলতেছেন ক্বালা মা মানা'আকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আল্লাহ তাআলা যখন ফেরেশতাকে, যখন আজাজিল যে ইবলিস, সে যখন এই যুক্তি উপস্থাপন করলো যে কিসের ভিত্তিতে, কিসের উপর তুমি সওয়াল হয়ে ভরসা করে আদমকে সিজদা করতে বললে, তখন আল্লাহ তাআলা এই ইবলিসকে পাল্টা প্রশ্ন করলেন। সেটা হলো ক্বালা মা মানা'আকা আল্লা তাসজুদা ইয আমরাতুক, তোমাকে যখন আমি সিজদা করতে প্রশ্ন করলাম, সে আদেশ করলাম, তখন তোমাকে কিসে বাধা দিল সিজদা করতে? তুমি আগে সে উত্তর দাও। অর্থাৎ আল্লাহর কাছে কৈফিয়ত চাইল ইবলিস যে আদমের মধ্যে এমন কি যোগ্যতা আছে যে তাকে আমাকে সিজদা করতে হবে। এবার আল্লাহ পাল্টা প্রশ্ন করলেন যে তোমার মধ্যে এমন কি আছে যে তুমি আদমকে সিজদা করতে অস্বীকার করলে। এবার শয়তান তার অহংকারী ভাষায় জবাব দিলেন ক্বালা আনা খায়রুম মিনহু, যে আমি হলাম তার চেয়ে উত্তম। বলেন নাউযুবিল্লাহ। ইবলিস কি মানুষের চাইতে উত্তম? পৃথিবীর কোনো সৃষ্টি মানুষের চাইতে উত্তম নয়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ স্পষ্ট ঘোষণা করছেন যে আমি এই মানুষকে, পৃথিবীর সমস্ত যত প্রাণী আছে, তোমরা দেখো আর না দেখো, চিনো আর না চেনো, যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব এবং সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। সুতরাং আল্লাহর দৃষ্টিতে মানুষ হলো শ্রেষ্ঠ,
আর শয়তানের দৃষ্টিতে সে বলতেছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। সূরা আরাফের 12 থেকে পরবর্তী কয়েকটা আয়াতে বিষয়গুলো আলোচনা আসছে। সে বলতেছে যে তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে আর তাকে বানিয়েছো মাটি থেকে, আমি আগুনের তৈরি ইবলিস, আমি এই মাটির তৈরি মানুষকে আমি সেজদা করতে পারি না। বলেন নাউজুবিল্লাহ। এখানে তার অহংকার প্রদর্শন করা হলো। তার যুক্তি ছিল আগুন এমন একটা পদার্থ যে মাটি সহ পৃথিবীতে যত কিছু আছে সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। আর মাটি সে তো নিজেই নড়াচড়া করতে পারে না, একটা জড় পদার্থ, স্থির পদার্থ। আমি আগুনের গতি ঊর্ধ্বমুখী, সুতরাং আমি আগুনে ঊর্ধ্বমুখী এবং এরকম একটা তেজস্ক্রিয় সম্পূর্ণ সত্তা হয়ে আমি এই মাটিকে সেজদা করতে পারি না। এই অহংকার করার কারণে আল্লাহ তাআলা তার পিছনের যত ভালো আমলনামা ছিল এবং আল্লাহর আদেশের অমান্য করার কারণে আল্লাহ তাআলা এমনভাবে তার উপর খেপলেন, যেমনভাবে তাকে অভিশপ্ত করলেন, তার পিছনের সকল আমলনামা বাতিল হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য অহংকার করতে নেই। পৃথিবীতে যারাই অহংকার করেছে তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। নমরুদ, ফেরাউন, উতবা, সাইবা, আবু জাহাল, আবু লাহাব, এরকম যুগে যুগে বর্তমান যুগ পর্যন্ত যত অহংকারী মানুষ পৃথিবীতে ছিল সবগুলিকে আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। ঠিক কিনা? এরকম অহংকারের সুযোগ আল্লাহর কাছে চলে না। অহংকার হলো আল্লাহর চাদর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে বলেছেন, অহংকার হলো আমার চাদর, সুতরাং এটা নিয়ে তোমরা কেউ টানাটানি করো। এর মালিক তো আমি সব কিছু যথেষ্ট, আমি আল্লাহ অহংকার করব, এটা তোমাদের কাজ নয়। এই সমস্ত যুক্তি দিয়ে সে আল্লাহর দরবারে চিরকালের জন্য অভিশপ্ত হয়ে গেল, লানত প্রাপ্ত হয়ে গেল। এবার সে আল্লাহকে আয়াতের পরবর্তী অংশে বলতেছে, লাইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ তুমি যদি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দাও তাহলে আমি লাহাতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, তোমার এই আদমের যত সন্তান আছে, এর বংশধর যা আছে, কিয়ামত পর্যন্ত যত বংশধর আসবে সমস্ত বংশধরকে আমি গোমরাহি করব, সমস্ত বংশধরকে আমি মূলোচ্ছেদ করে ফেলব। এই বিষয়টা আদম ইবলিস আল্লাহর কাছে উপস্থাপন করল যে আদমকে আমি তাকে সেজদা না করার কারণে আজকে আমাকে তোমার দরবার থেকে বিতাড়িত হওয়া লাগলো। আমি তোমার কাছে কয়েকটা আবদার করি। এর মধ্যে একটা আবদার হলো যে আমাকে তুমি কিয়ামত দিবস পর্যন্ত তুমি আমাকে সুযোগ দিবে এই পৃথিবীতে বেঁচে থাকার। আল্লাহ তাআলা তাকে সুযোগ দিলেন। সূরা আরাফ বলতেছেন, ক্বালা ফাহবিত মিনহা ফীমা ইয়াকুন লাকা আন তাতাকাব্বারা ফীহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, যাও এখান থেকে নেমে যাও, বেরিয়ে যাও আমার দরবার থেকে। অর্থাৎ এই ইবলিস কিন্তু ফেরেশতা ছিল না, সে ছিল জিনদের সর্দার। আল্লাহ কিন্তু আদেশ করেছিলেন ফেরেশতাদেরকে সিজদা করার জন্য। ঠিক কিনা? আয়াতের ভাষ্য ছিল কি, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু, আমি আদেশ করেছিলাম, তোমার রব আদেশ করেছিল ফেরেশতাদেরকে তারা যেন আদমকে সিজদা করে। তাহলে ফেরেশতা আর ইবলিস দুইটাতে দুই প্রজাতির, একটা আগুনের তৈরি আর একটা হলো নূরের তৈরি। এখানে ইবলিস তো সিজদা না করে ভুল কেন করবে? এর উত্তর হলো, ইবলিস আল্লাহ তাআলার দাসত্ব করতে করতে সে আল্লাহ তাআলার এমন নৈকট্য হাসিল করেছিল, যেই মজলিসে ফেরেশতারা থাকতো ওই মজলিসে ইবলিসও থাকতো। যেই মজলিসে ফেরেশতারা অবস্থান করত, যেখানে ফেরেশতাদের অবস্থান ছিল, সেখানে তাদের সাথে সাথে ইবলিস অবস্থান করত। তার মূল নাম ছিল আজাজিল। তো এই ফেরেশতাদের
এটা হলো মূল উত্তর। সে ফেরেশতা না হওয়ার পরও এই আদেশের মধ্যে সে পড়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা বললেন ফাহাবিত মিনহা, এতদিন তুমি যে আমার নৈকট্য লাভ করেছিলে, আমার কাছাকাছি ছিলে, ফেরেশতাদের মজলিসে বসার মতো তোমাকে আমি অনুমতি দিয়েছিলাম, তাদের সাথে তোমার উঠা বসা ছিল, আজকে থেকে তুমি এখানে আর থাকতে পারবে না। কেননা মিনাস সাবিরিন, তুমি ছোট মনের পরিচয় দিয়েছো। বলেন নাউযুবিল্লাহ। ছোট মনের পরিচয় দেওয়াটা এটা এখানে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তুমি ছোট হয়ে যাও, তোমার ভিতরে অহংকার, তুমি নিরহংকার হতে পারো নাই, এই অহংকারী হওয়ার কারণে তোমার এখানে জায়গা নাই। সূরা আরাফের পরবর্তী আয়াতে আল্লাহ বলতেছেন, এই শয়তান তখন আল্লাহর কাছে দাবি করলো, ক্বাল আনজুরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত দান করা হোক, সুযোগ দেওয়া হোক। এটা শয়তান চাইল, এটা শয়তান চাইল, এবং তার এই কিয়ামত পর্যন্ত, এই পুনরুত্থান দিবস পর্যন্ত এই সে সময় চাওয়ার কারণ হলো, সে নিজেই বলতেছে, লাহাতালিকান্না যুররিয়াতাহু, এই আদমের যত সন্তান আছে আমি সমস্ত সন্তানদেরকে পথভ্রষ্ট করব, আমি সমস্ত শয়তানদেরকে মূলচ্ছেদ করে ফেলবো, সমস্ত সন্তানদের আদমের। এখানে লাহাতাকিন্না শব্দটা হলো লাহাতানিকান্না, লামে তাকিদ এবং নুনে তাকিদ, এমন শব্দ এটা যার অর্থ হয় অবশ্যই করব, দৃঢ়তামূলক শব্দ। এই দৃঢ়তামূলক শব্দ ব্যবহার করে শয়তান বলতে লাগলো যে আমি মানুষের যে মূল কাজ, সেই মানুষের মূল কাজ থেকে আমি এই দূরে সরে রাখবো। মানুষের দুই কাজ হলো, মূল কাজ দুইটা। কয়টা মূল কাজ? দুইটা মূল কাজ। যেই মজলিসে কথা বলা হচ্ছিল, ওই মজলিসে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন এটা বলেন নাই, বলেছিলেন যে পৃথিবীতে আমি আমার প্রতিনিধি প্রেরণ করব, খলিফা। ওয়াল্লাযী জাআলাকুম ফিল খলাইফ ফিল আরদি, আল্লাহ বলেন তিনি সেই সত্তা যিনি পৃথিবীতে তার খেলাফত প্রতিষ্ঠা করার জন্য একদল ব্যক্তিকে প্রেরণ করেছেন। প্রথম কাজ হলো আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা, এটা মানুষ করবে। দ্বিতীয় কাজ হলো আল্লাহর দাসত্ব করবে। সূরা জারিয়াতের একেবারে মাঝামাঝি শেষ পর্যায়ে আল্লাহ বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য। তাহলে আমরা সূরা জারিয়াতের আয়াত এবং সূরা আনআমের 165 নং আয়াত যেখানে বলছেন হুয়াল্লাযী জাআলাকুম খলাইফিল আরদি, খলাইফাল আরদি, যে জমিনে আল্লাহ তাআলা তার প্রতিনিধি পাঠাবেন। তাহলে মানুষের কাজ কয়টা? দুইটা কাজ। একটা কাজ হলো আল্লাহর খেলাফত এখানে বাস্তবায়ন করা, আরেকটা কাজ হলো আল্লাহর দাসত্ব মানুষ করা। পৃথিবীর যেখানে মানুষ এই দুইটা কাজ করতে যায়, সেখানে ওই মানুষগুলাকে শয়তান বাধা দেয়। পৃথিবীর যেখানেই মানুষ আল্লাহর খেলাফত এই কায়েম করতে যাবে, সেখানেই মানুষকে শয়তান বাধা দিবে। যখনই মানুষ আল্লাহর দাসত্ব করতে যাবে, তখনই শয়তান মানুষকে বাধা দিবে। তবে ইল্লা কালিলা, অল্প কিছু ব্যতীত। শয়তান বলল যে কিছু লোক থাকবে যাদেরকে আমি শত বাধা দিয়েও আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা থেকে আমি দূরে সরাইতে পারবো না। সুবহানাল্লাহ। কিছু লোক থাকবে শত প্ররোচনা করেও তাদেরকে আমি আল্লাহর দাসত্ব থেকে ফিরাতে পারবো না, ইল্লা কালিলা, সেটা শয়তান স্বীকার করেছে। এমন অল্প সংখ্যক লোক পৃথিবীতে থাকবে, যে অল্প সংখ্যক লোক এই পৃথিবীতে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে, আল্লাহর দাসত্ব করার জন্য চেষ্টা করবে। শয়তান তাদের কাছে ভালো করতে পারবে না, সুবিধা করতে পারবে না। এই অল্প কয়েক লোকের হাদিসের পরিভাষায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। যে কালিলা শব্দের যে কি বুঝিয়েছেন আল্লাহ তাআলা, শয়তান ব্যবহার করেছে শব্দটা। যে রাসূল এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মতেরা 73টা কাতারে বিভক্ত হবে। কয় কাতার? 73 কাতারে বিভক্ত হবে। বনি ইসরাইল ছিল 72 কাতার,
অর্থাৎ বনি ইসরায়েলদের মধ্যে মোট 72টা বাঘ ছিল। কয়টা বাঘ? 72টা বাঘ। এটা শুনে সাহাবা একরাম অবাক হয়ে গেলেন যে এত বাঘাবাগি, এত দলাদলি কেন? আল্লাহ রাসূল বললেন, না, তারা তো ছিল 72 বাঘ, আর তোমরা যে নবীর উম্মত, এই উম্মত একটা সময় বাঘ হইতে 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 তাদের বাঘ হবে 73 মিল্লাহ, 73টা বাঘ হবে। ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মিল্লাত ছাড়া, একটা বাঘ ছাড়া বাকি যে 72টা বাঘ সবগুলি জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ। সাহাবা একরামরা হতাশ হয়ে গেলেন, এর কেমন কথা যে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি কোটি উম্মতের মধ্যে এই 73 বাঘের মধ্যে মাত্র এক বাঘ যাবে বেহেশতে, আর বাকি 72 বাঘ যাবে জাহান্নামে। এটা কেমন হয়ে গেল? সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এরা কারা হবে? এই যে ইল্লা কালিলা, শয়তান যে কিছু লোককে পদস্খলন করতে পারবে না, এরা কারা হবেন? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার আদর্শের উপর, আমার সাহাবীদের আদর্শের উপর যারা টিকতে পারবে, এই সংখ্যক লোকগুলি জান্নাতি, আর বাকি সব জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। আমি এবং আমার সাহাবী, এই আমাদের এখানে বলতে আল্লাহ কি বুঝিয়েছেন, রাসূল কি বুঝিয়েছেন? যে আমি পৃথিবীতে যে কাজ করেছি, করার জন্য এসেছি, আমার সাহাবীরা যে কাজ করছে এবং যেই কাজ করার জন্য তাদেরকে আমি রেখে যাচ্ছি, এই কাজগুলি যখন পরবর্তী জেনারেশন এই কাজগুলি করবে, আমার কাজটা করবে, সাহাবীদের কাজটা যখন তারা করবে, তখন তারা এই 73 ভাগের এক ভাগ হবে যারা জান্নাতি হবে। এই দুইটা কাজ, ওই যে মানুষের দুইটা উদ্দেশ্য, খেলাফত প্রতিষ্ঠা করা আর আল্লাহর দাসত্ব করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটা কাজ করছেন কিনা? সাহাবায়ে কেরামরা এই দুইটা কাজ করেছেন। তারা খেলাফত প্রতিষ্ঠা করেছেন, আল্লাহর দাসত্ব করেছেন। খেলাফত মানে আল্লাহর শরিয়া আইনে মানুষকে পরিচালনা করে, এটা হলো খেলাফত। আল্লাহ কোরআনের মধ্যে যে শরিয়া আইন দিয়েছেন, সমাজ জীবনটা কেমনে চলবে, রাষ্ট্রীয় জীবনটা কেমনে চলবে, রাষ্ট্রনীতি কেমনে চলবে, তার অর্থনীতি কেমনে চলবে, তার শ্রম নীতি কী হবে, তার যুদ্ধনীতি কী হবে, তার এই আমলগত নীতি কী হবে, তার ব্যবসা নীতি কী হবে, তার ব্যক্তিগত একেবারে আপন যে নীতিগুলি আছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পৃক্ত নীতিগুলো, সেগুলা কী হবে, তার সন্তানের সাথে পিতার নীতিগুলা কী হবে, এরকম যত দিক এবং বিভাগ মানব জীবনে রয়েছে, এই সবগুলি আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। আর এই সবগুলি আল্লাহর বিধানকে এই জমিনে প্রতিষ্ঠা করা হলো খেলাফত বা শরিয়া আইন। কথা বুঝে আসছে কিনা? এখানে অনেকে রাজনৈতিক গন্ধ তালাশ করে, না, এটা রাজনৈতিক গন্ধ না। আপনি যদি খেলাফতকে অস্বীকার করেন, যদি এরকম ঘোষণা দেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, আমরা শরিয়া আইন মানি না, আপনি ঈমান শেষ। নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে আসবে না। বিশ্বাস করেন আর না করেন, আমরা অনেক মুসলমান আমরা আছি, মুখে মুখে আমরা মুসলমান, কিন্তু কার্যতে আমরা অনেক কাজ কুফরি করি, হাসতে হাসতে কুফরি কথা বলে ফেলি। কয় না ভাই, কিসের আবার শরিয়া আইন? নাউযুবিল্লাহ, এরকম বলে কি না? ইদানিং কিন্তু অনেক বড় বড় ব্যক্তির ওই কথা বলতেছেন যে না, আমরা এই শরিয়া আইনে বিশ্বাসী না, আমরা খেলাফতে বিশ্বাসী না। আল্লাহ তাআলা আপনাকে পাঠালেন খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, এটা আল্লাহর উদ্দেশ্য। আল্লাহ বলেন, হুয়াল্লাযী জাআলাকুম, তোমাদেরকে আমি পাঠিয়েছি কিসের জন্য? খলাইফাল আরদি, এই জমিনে আমার প্রতিনিধি, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং যদি আমরা মনে করি যে শরিয়া আইন আমরা পছন্দ করি না, তাহলে আমি একটা কাজ করলাম না। সাহাবায়ে কেরামরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত প্রতিষ্ঠা করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, এরকম যত সাহাবায়ে কেরাম তাবিঈনরা ছিলেন, তারা এই জমিনে খেলাফত প্রতিষ্ঠা করে গিয়েছেন, আল্লাহর দাসত্ব করেছেন। এখন আমরা যদি এই ১৫০০ বছর পরে এসে কারো মন খুশি করার জন্য, দুনিয়ার এই সামান্য কয়েকদিনের ক্ষমতার জন্য এই কথা বলি যে আমরা খেলাফত শরিয়াতে, আমরা শরিয়া আইনে বিশ্বাসীরা, আমাদের ঈমান শেষ। এই কথাগুলি শয়তান বলা, এই কথাটি কে বলা? শয়তান বলা। পৃথিবীর যেখানেই এই খেলাফত প্রতিষ্ঠার জন্য একদল মুসলমান দাঁড়িয়ে যায়, যোগ্যতা অর্জন করে, শয়তান সেখানে বাধা দেয়।
গোটা পৃথিবীর মধ্যে শয়তানের কয়েকটা মুরব্বী আছে। আমেরিকা এক মুরব্বী শয়তানের, রাশিয়া এক মুরব্বী শয়তানের, ইসরায়েল এক মুরব্বী শয়তানের, আমাদের পার্শ্ববর্তী ভারত হলো এক মুরব্বী শয়তানের। এরা সবগুলি শয়তানের বড় বড় এজেন্ট। আপনি দেখেন পৃথিবীর যে রাষ্ট্রগুলোতেই মুসলমানরা স্বয়ং সম্পূর্ণ হয়ে রাষ্ট্র পরিচালনা করছেন সেখানে আমেরিকা বাধা দেয় কিনা? তারা ইরানকে শেষ করলো, কুয়েতকে তারা শেষ করলো, বিভিন্ন রাষ্ট্রকে শেষ করলো। ফিলিস্তিন তারা সেখানে ইসলামী হুকমা, ইসলামী শরিয়া তারা চালু করেছে। ইসরায়েল নামক শয়তান সেখানে বাধা দিল কিনা? আবার এই পর্যায়ে এসে আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেক ওলামা একরাম এক হয়ে, অনেক মুসলমানরা এক হয়ে চাচ্ছে যে আমাদের দেশও খেলাফত প্রতিষ্ঠা হোক। চাচ্ছে কিনা? এটা আপনারাও চান, যারা আছেন, চান না? যে আল্লাহর আইন এখানে বাস্তবায়ন হোক। আমাদের পাশে সেই বড় শয়তান আছে, সে এই বড় শয়তানের গুড়ি চাইলা কিছু লোককে তারা কিনে ফেললা কিছু লোকদের মুখ দ্বারা বলাইতেছে না আমরা শরীয়ত আইনে বিশ্বাসী। যারা শরীয়ত আইন চায় তাদের সাথে লাগিয়ে দেওয়া হলো শয়তানের মূল কাজ। এই কাজগুলি হচ্ছে এই সব কিছু শয়তান করবে। এর মাঝখানে আল্লাহ তাআলা এই যে ইল্লা কালিলা কিছু ব্যক্তিকে আল্লাহ তাআলা বাছাই করবেন, যেই ব্যক্তিদেরকে শত হুমকি দমকি দিয়েও এই শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষ থেকে তাদেরকে সরাতে পারবে না। আছে কিনা? কিছু ব্যক্তি আছে শয়তান শত চেষ্টা করেও তাদের চাহাদ্দত মিস করাতে পারে না। কিছু ব্যক্তি আছে শয়তান শত চেষ্টা করেও 5 ওয়াক্ত জামাত থেকে তাদেরকে মুক্ত করতে পারে না। কিছু ব্যক্তি আছে যাদেরকে শয়তান শত চেষ্টা করেও তাদের কাছ থেকে কোনো অন্যায় কাজ করতে পারে না। আবার কিছু ব্যক্তি আছে অটোমেটিকলি সে অন্যায় কাজ করতেছে, তার মধ্যে কোনো প্রকার অনুভূতি অনুগ্রহ নাই। সম্মানিত হাজিরিন, এক্ষেত্রে আমাদের কাজ হবে, চিন্তা হবে, চেষ্টা হবে ওই যে একটা কাতারের কথা বলেছেন সেই একটা কাতারে সামিল থাকা। সেই একটা কাতারে সামিল থাকতে হলে আপনার আমার জীবনের যত দিক এবং বিভাগ রয়েছে সকল দিক এবং বিভাগে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে হবে। এটাকে বাদ দিলে হবে না, এটাকে বাদ দিলে সেই এক কাতার হওয়া যাবে না। এই হাদিসটা আমি যখন আমার লাইফে প্রথম পড়লাম, একেবারে জীবনের প্রথম যখন পড়লাম যে 73 কাতারের মধ্যে 72 কাতার হবে জাহান্নামী, এক কাতার জান্নাতি, আমরা যে আমাদের দেশে লক্ষ লক্ষ মুসলমান দেখতেছি, তাহলে সবাই কি জাহান্নামী? এর উত্তর আমি পাইলাম ফজরের জামাতে যখন হাজির হই। আপনি যেই সমাজে আছেন এই সমাজের মানুষগুলোকে আপনি 73 ভাগ করবেন, দেখবেন আপনার 72 ভাগ লোক বাড়িতে ঘুমায় আছে কিনা? বাংলাদেশের কোনো মসজিদ আলা ছোট হোক বড় হোক, ফজরের জামাতে মহল্লার মসজিদগুলা, শহর বা গ্রাম, শহর বা উপশহর বা মহল্লা মসজিদগুলাতে কোনো মসজিদে আমার মনে হয় না 2 কাতারের বেশি লোক হয়। কি একমত আপনার আমার সাথে? কোনো মসজিদ মনে হয় না 2-3 কাতারের বেশি লোক হয়। 1 কাতার, 1.5 কাতার, 2 কাতার, এর বেশি হয় না। আপনি এবার এই মসজিদে 2 কাতার লোক যেই করে লোক হাজির হলো, আপনার মহল্লাতে যতগুলো লোক আজ হিসাব করেন 73 ভাগ করেন, দেখেন 100 ভাগের 1 ভাগ আসে না। রাসূল বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজকে পড়তে পারলো না সে হলো মুনাফিক। সে কি? মুনাফিক। এই মুনাফিক কিন্তু অনেকে আমরা আছি, এখানে বসা ফজর করি নাই। যে ব্যক্তি মুনাফিক তার হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার, কোরআনের আয়াত সূরা নিসা, যে মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের নিচে একবার। তাহলে একজন ব্যক্তি হজ করলো, রোজা রাখলো, অনেক কিছু করলো, ফজর নামাজ সে পড়লো না, সে কি হয়ে গেল? মুনাফিক মানে জাহান্নামী। তাহলে হিসাব মিলছে? 72 ভাগের 1 ভাগ, 73 ভাগের 1 ভাগ জান্নাতি আর 72 ভাগ জাহান্নামী। হিসাব আমাদের প্রত্যেকের কাছে স্পষ্ট। এই জন্য আসুন আমরা দোয়া করি। আল শয়তান যে বললেন যে যুররিয়াতাহু ইল্লা কালিলা, অল্প কয়েকজন ছাড়া আমি কাউকে ধোকায় ফেলতে পারবো না, সেই অল্প কয়েকজনের মধ্যে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করান, আমিন। এরপরে আল্লাহ তাআলা শয়তানকে বললেন, ক্বাল আযহাব ফামান তাবিআকা মিনহুম
ফাইন্না জাহিমা জাযাউকুম জাযাআও মাগফুরা, এখান থেকে নেমে যাও, তোমার আর কোনো কথা আমি শুনতে চাই না, তুমি অভিশপ্ত হয়ে গেলে এখান থেকে তুমি নেমে যাও, মাযউমাম মাদহুরা, অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে নেমে যাও। তবে খেয়াল রাখবা, তুমি আজকে যেই কথা বললা সত্যিকার অর্থে আমার এই বান্দাদের মধ্যে যারা তোমার ফামান তাবিআকা মিনহুম, যে সমস্ত বান্দারা তোমার অনুসরণ করবে, অর্থাৎ তোমার ধোকায় পড়ে যারা আমি আল্লাহকে ভুলে যাবে, ফাইন্না জাহান্নামা জাযাউকুম, তোমার এবং তাদের উভয়কে আমি এই প্রতিদান হিসাবে জাহান্নামে দাখিল করবো, নাউযুবিল্লাহ। তুমি এবং তোমার অনুসারী যারা হবে এই সবগুলাকে আমি জাহান্নামে দিব। সূরা এই আরাফের 18 নং আয়াতে আল্লাহ বলতেছেন, ক্বালা খুরুজ মিনহা মাযউমান মাদহুরা ফামান তাবিআকা মিনহুম লাআমলা আন্না জাহান্নাম, আমি অবশ্যই তুমি এবং তোমার অনুসারী যারা হবে তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব, এই সবাইকে আমি জাহান্নামে দেব, বলেন নাউযুবিল্লাহ। এজন্য শয়তানের অনুসরণ করা হবে না, অনুসরণ করা যাবে না। এই শয়তান চিরকাল সে থাকবে, অর্থাৎ সে যে কিয়ামত পর্যন্ত হায়াত আল্লাহর কাছে চাইছে। এই কিয়ামত মানে হলো ইসরাফিল আলাইহিস সালাম যে প্রথম সিংহায় ফু দিবেন ওই দিবসটা পর্যন্ত। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম সিংহায় ফু দিবেন তখন পৃথিবীতে মানুষ সহ যত প্রাণী থাকবে সবার মৃত্যু হবে, একটা প্রাণী বাঁচবে না। প্রথম ফুৎকারে 3টা মোট ফুৎকার হবে। এই প্রথম ফুৎকারে ইবলিস সহ মারা যাবে। কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে প্রথম ফুৎকারে, সবাই মারা যাবে, একবারে জায়গায় শেষ। ওই দিন পর্যন্ত এই শয়তানকে আল্লাহ তাআলা সুযোগ দিলেন, এরপরে আর সে বাঁচবে না। পরে আবার যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, ওয়াইযাল কুবুর বু'সিরাত, দ্বিতীয় ফুৎকারে যখন সমস্ত মানুষগুলো উঠবে, এই তখন আবার সেখান থেকে এই শয়তান আবার হাসরের ময়দানে হাজির হবে। সুতরাং এই শয়তান আমাদের চিরশত্রু, তাকে কেউ যাতে আমরা আমাদের আপন হিসেবে গ্রহণ না করি, গ্রহণ করা মানে তার সাথে আমরাও জাহান্নামে যাওয়া। এরপর আল্লাহ তাআলা শয়তানের কিছু কর্মসূচি আমাদের সামনে পেশ করতেছেন, যে শয়তান আমাদেরকে গুমরাহি করার জন্য কি কি কর্মসূচি সে এখানে এই বাস্তবায়ন করে আমাদের মাঝে, এগুলি আল্লাহ ঘোষণা করেছেন। 1 নম্বর করেছি, আল্লাহ বলতেছেন ওয়াস্তাফজিস মিনাস্তাতা'তা মিনহুম বিসাউতিক, যে শয়তানের প্রথম কাজ হলো সে আপনার মুখের দ্বারা সে আহ্বান করবে, সাউতিকা, সে আহ্বান করবে, দাওয়াত দিবে মানুষকে তার বাসায় বিভিন্ন মাধ্যমে মানুষকে গুমরাহি করার জন্য। প্রথম হলো তার আহ্বান করা, দাওয়াত দেওয়া। তার দাওয়াত দেওয়ার ভাষা কি? তার দাওয়াত দেওয়ার অনেকগুলি ভাষা আছে যেগুলি আমাদের ভিতরে আকর্ষণীয় হয়। যেমন শয়তানের একটা দাওয়াত দেওয়ার ভাষা হলো বিভিন্ন গান বাজনা, নাটক, সিনেমা, বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা, একজন মানুষকে আরেকজন মানুষের গীবত শেখায়ত করা, এরপরে বিভিন্ন ধরনের আকাশ সংস্কৃতির মাধ্যমে যে অশ্লীল বেহায়াপনাগুলি আছে সেই কাজগুলি, এই সবগুলি শয়তান মানুষকে তার আহ্বান করে। এটার আহ্বানের ভাষা। গান খুব ভালো লাগে, নাটক খুব ভালো লাগে, সিনেমা খুব ভালো লাগে, অশ্লীলতা খুব ভালো লাগে, মানুষের বদনাম বলতে খুব ভালো লাগে, মানুষকে ঠকাতে খুব ভালো লাগে, মানুষের সাথে প্রতারণা করতে খুব ভালো লাগে। এরকম যত কার্যকলাপ আছে সবগুলি শয়তান করায়। একজন ব্যক্তি মনে করেন যদি তার কাছে মনে হয় গান তার খুব প্রিয়, সে সারাক্ষণ গান শুনে, এরকম ব্যক্তি আছে না নাই? নাটক সিনেমা তার খুব প্রিয়, সারাক্ষণ সে নাটক সিনেমা দেখতেছে। খেলা তার খুব প্রিয়, বিশেষ করে ক্রিকেট খেলার সিজন যখন আসে তখন দেখা যায় মসজিদে আসার আগে দেখে আসে দোকানের সামনে বড় টিভিটা টানানো আছে, দোকানে আইসা দেখে আসে যে এখন কারা খেলতেছে আগে জানা আছে, উইকেট কয়টা পড়ছে আর কয়টা রান হয়েছে হিসাব করে সে আসছে, যে 5টা উইকেট গেছে, রান 120টা হয়েছে, আরো 130টা দরকার, দেখে আইসে সে নামাজে দাঁড়াইছে। আবার সে নামাজ শেষ দৌড়ে গিয়ে খবর লইছে, প্রথম কাজ টিভির ঘরে ছবি দেওয়া, খবর লইছে এই কয় মিনিটে রান কয়টা হয়ে গেছে, উইকেট কয়টা কেটে পড়ছে, কেটা কেটা আছে।
এরকম মুসলমান আছে নাই? আছে আছে, অনেককে আমি দেখি এরকম খেলার সময়। আমাদের মার্কেটে তো এই যে সামনে অনেক দোকান সাইডে বসে থাকে, যারা ছাড়েন তাদের গুনাহ হচ্ছে, যারা দেখেন তাদের গুনাহ হচ্ছে। এই কাজগুলা কাদের কাজ? শয়তানের কাজ। এগুলা শয়তান করা, এটা একটা শয়তানের আহ্বান। এই কাজগুলি করতে যার কাছে ভালো মনে হবে, যার আত্মতৃপ্তি আসবে, বুঝতে হবে তিনি শয়তানের প্রথম আহ্বানে সাড়া দিয়েছেন, ঠিক কিনা? অনেক মানুষ আছে নাটক ভাল লাগে না, গান ভাল লাগে না, খেলা বুঝই না, তাদের জীবন চলছে না? চলছে। শয়তান তাদের ব্রেনে বাসা বাঁধতে পারে নাই। এগুলি সব শয়তানের কাজ, এটা শয়তানের আহ্বান। দ্বিতীয় শয়তানের, সময় তো সংক্ষিপ্ত, শয়তানের দ্বিতীয় কাজ আল্লাহ তাআলা বলতেছেন, আর অনেক কথা এর মধ্যে আছে, যে আহ্বানের মধ্যে অনেক বিষয় আছে শয়তানের। দ্বিতীয় কাজ হলো আল্লাহ বলছেন ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়া'দিহিম। দ্বিতীয় কাজ যে শয়তান যে দ্বিতীয়ভাবে আমাদের কাছে আসে, সেটা হলো আমাদের দল। এই দ্বিতীয়বার যেটা আসে সেটা হলো ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা। শয়তান ঘোড়ায় চড়ে, অশ্বারোহী হয়ে এবং পদাতিক হারে তোমাদের কাছে আসে। অর্থাৎ একদল ডাকাত যেরকম গাড়িতে চড়ে, ঘোড়ায় চড়ে মানুষকে বলে, ডাকাতদেরকে বলে এইটা নাও, ওইটা নাও, ওইটা সংগ্রহ করো, এইসব কাজগুলি করে শয়তান। এভাবে এসে তোমাদের সেই কাজগুলি করাবে। মানুষের এই ক্ষতি করো, তাকে মারো, তাকে ধরো, তার জমি দখল করো, তার জমিতে বালু ফালাও, ওইখানে সরকারি পাথর সবগুলো টোকায় নিয়ে যাও। হইতেছে কিনা? এই সপ্তাহে আমাদের দেশের সবচেয়ে বড় ঘটনা হলো পাথর চুরি, পাথর ছিনতাই। এগুলি শয়তানের কাজ। সে কিন্তু বসে আছে অশ্বের ঘোড়ার মধ্যে। এখানে সব কিন্তু ঘোড়া না, এখানে মাঝে মাঝে কিছু অফিসে হয়, কিছু অফিসে বসে সিদ্ধান্ত হয় যে আগামীকাল কাকে মারা হবে, কার দোকানে হামলা করা হবে, কার বাড়িতে ডাকাতি করা হবে, কোন অঞ্চল থেকে পাথর লুট করা হবে, কার বাড়িতে আগুন দেওয়া হবে। এগুলো সিদ্ধান্ত হয় মাঝে মধ্যে গোপন বৈঠকের মাধ্যমে। এখানে আল্লাহ তাআলা রূপক ভাষায় বলছেন, সেটা হলো বিখাইলিকা, যে ঘোড়ায় বসে বসে, অর্থাৎ ঘোড়ায় চড়ে যেরকম ডাকাত সর্দার মানুষকে ডাকাতি কাজ, বিভিন্ন কাজ করতে, অন্যায় কাজ করতে উদ্বুদ্ধ করে, শয়তান মানুষকে এই সমস্ত কাজগুলো উদ্বুদ্ধ করে। এই সমস্ত কাজে যারা আত্মনিয়োগ করে, নেতার হুকুম মানতে গিয়ে, পীর সাহেবের হুকুম মানতে গিয়ে, বসকে খুশি করতে গিয়ে, মুরব্বীকে খুশি করতে গিয়ে, পিতা মাতাকে খুশি করতে গিয়ে, এই যাবতীয় অন্যায় কাজগুলি যখন মানুষ করবে, তখন বুঝতে হবে শয়তান ঘোড়ায় সওয়ার হয়ে তার উপর এসে তার মাধ্যমে শয়তানি করাচ্ছে। এই দ্বিতীয় এই পর্যায় থেকে আমরা বাঁচতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তৃতীয় পর্যায়ে যে শয়তান আসে, ওয়াশারিকুহুম ফিল আমওয়াল ওয়াল আওলাদি ওয়া'দিহিম। তৃতীয় পর্যায়ে শয়তান আসে তোমার মালের উপর বর করে। তৃতীয় পর্যায়ে শয়তান আসছে মালের উপর বর করে। দুই হাতে মাল কামাও, কি হালাল কি হারাম সেটা তোমার দেখার বিষয় নয়। তোমার টাকা দরকার, আরো টাকা দরকার, আরো টাকা দরকার, টাকার পিছনে শয়তান লেলিয়ে দেয়। যার কারণে আমাদের দেখছি এই বিভিন্ন সময়ে গড়ের ভিতরে 100 কোটি, 1 কোটি, 2 কোটি, 5 কোটি এরকম সিন্ধুক ভর্তি টাকা পাওয়া গেছে, এখনো পাওয়া যায় মাঝে মধ্যে। যারা পালাইছেন তাদের বাসা বাড়ি থেকে পাওয়া গেছে, এখনো কিছু বাসা বাড়ি আছে যেখানে এরকম এই কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। এগুলো সব শয়তান কামাইতে বলছে, কামাও তুমি, তোমার আরো লাগবে, আরো লাগবে, 2 হাতে সম্পদ কামাও। যখন দেখবেন কোনো মানুষের মধ্যে এরকম সম্পদ কামানোর ধান্দা বেশি চলে আসছে, নামাজ নাই, রোজা নাই, অন্য কোনো আমলের দিকে তার খেয়াল নাই, খালি সম্পদ, খালি সম্পদ, তখন বুঝতে হবে আপনার এই সম্পদের উপর শয়তান বর করেছে। এটা শয়তানের একটা মানুষকে ধোঁকা দেওয়ার একটা কর্মসূচি হলো এরকম মালের মাধ্যমে সে আসবে। এই মাল সে দান করতে দিবে না, নিষেধ করে না, দান করলে শেষ হয়ে যাবে। এই জন্য যাদের অবৈধ ইনকাম তারা কিন্তু দান খয়রাত করে না। আপনি খবর নিয়ে দেখবেন, আপনার জানা মতে যদি কারো অবৈধ ইনকাম থাকে, আপনি খবর নিয়ে দেখবেন তারা আপনাকে 1 টাকাও দান করবে না। তারা গানের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবে, কিন্তু আপনি মসজিদের জন্য তার কাছে 100 টাকা দান, 500 টাকা দান,
200 টাকা চান, এটা তার জন্য বোঝা মনে হবে। বুঝতে হবে তার এখানে তার এই মালের মধ্যে শয়তান ভর করেছে, মনে হয়ে যায় শয়তানই যেন এই টাকার মালিক। আর যারা দান খয়রাত করছেন, দান করতে মনে প্রশান্তি লাগে, ভালো লাগে, আরও দিতে পারলে আরও ভালো লাগতো। হুজুরে 500 চাইছেন, 500 দিছি। 1000 দিতে পারলে ভালো লাগতো। অমুকে 2000 চাইছে, 2000 দিছি। 3000 টাকা দিতে পারলে ভালো লাগতো। অর্থাৎ দান করার পরে তার ভিতরে এই টাকার উপর কোনো আফসোস থাকে না, দিতেই মন চায়, দিতেই মন চায়। বুঝতে হবে তার সম্পদের শয়তান ভর করে নাই। কথা বুঝে আসছে কিনা? তৃতীয় সর্বশেষ পর্যায়ে যেভাবে আসে আয়াতের দৃষ্টিতে, ওয়াল আওলাদি ওয়াহদিহুম, তৃতীয় পর্যায়ে আসে তোমাদের সন্তানদের উপর শয়তান ভর করে আসে। এই সন্তানদেরকে লালন পালন করার জন্য পিতামাতা নিজের জীবনকে বাজি রেখে কত রিস্কমূলক কাজে এই সন্তানের পিছনে তারা সময় শ্রম দিচ্ছে। কোন স্কুলে পড়ালে সে ভালো হবে, কোন স্যারের কাছে বললে ভালো রেজাল্ট করবে, কোথায় ভর্তি করলে তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ হবে, এই চিন্তায় সে ব্যস্ত। এই চিন্তা করতে করতে সন্তানের পিছে তার জীবন প্রায় শেষ পর্যায়ে। সারাক্ষণ খালি সন্তানের চিন্তা। দুনিয়াবি লাইনে সন্তানকে বড় করার জন্য তার মধ্যে একটা অদৃশ্য প্রতিযোগিতা তার মধ্যে লেগে আছে। বুঝতে হবে তার উপর শয়তান ভর করেছে। এই শয়তান এই সন্তানকে এত কিছু সে শিখালো, কিন্তু ওযু কেমনে করতে শিখায় নাই, সূরা ফাতিহার অর্থ কি শিখায় নাই, নামাজের ফরজ কয়টা শিখায় নাই, নামাজের ওয়াজিব কয়টা শিখায় নাই, ভালো করে কোরআন তেলাওয়াত তার পিতামাতা সন্তানকে শিখায় নাই। এরকম বাপ মা আছে না নাই? সন্তানের পিছনে লাখ লাখ টাকা খরচ করতেছে দুনিয়ার লাইনে, আখিরাতের লাইনে। সন্তানের তেলাওয়াতটা সুন্দর হোক, সন্তানের নামাজটা সুন্দর হোক, সন্তানের আমল জিন্দিগিতে আসুক, এই দিকে তার কোনো চিন্তা নাই। চিন্তা হলো সন্তানকে দুনিয়ার লাইনে প্রতিষ্ঠা করো, দুনিয়ার লাইনে প্রতিষ্ঠা করো। হ্যাঁ, এই সন্তান দুনিয়ার লাইনে প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠিত হওয়ার পর এই সন্তানের উপর আবার শয়তান ভর করে পিতামাতাকে বৃদ্ধাশ্রয়ে পাঠাতে এই সন্তানকে উদ্বুদ্ধ করে, ঠিক কিনা? এই জন্য আমরা দেখি আমাদের দেশে ধর্মীয় শিক্ষা তুলনামূলকভাবে যারা একটু বেশি আছে, ধর্ম শিক্ষা যাদের মধ্যে আছে, ইসলাম শিক্ষা যাদের মধ্যে আছে, তাদের পিতামাতারা বৃদ্ধাশ্রয়ের বাসিন্দা হয় না। আর যারা এই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সন্তানদেরকে এই ইসলামী শিক্ষা শিক্ষিত করে নাই, অর্থাৎ শয়তান তার সন্তানের উপর ভর করে এই সন্তানকে শয়তান বিপদগামী করে ফেলেছে, এই সমস্ত পিতামাতাগুলিকে শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমের বাসিন্দা হতে হয়। এই তৃতীয় পর্যায়ে যে শয়তান বর করে, এই বর থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে আমাদের প্রত্যেকের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার মাধ্যমে। আপনি যখনই সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে যাবেন, তখনই দেখবেন যে এই সন্তানের পিছনে আবার শয়তান লেগেছে। তাকে মাদ্রাসায় পড়তে দেয় না, তাকে হাফজিখানায় পড়তে দেয় না, হাফেজ দেয় না, দৈরা লয়ে জায়গা, বিভিন্ন রূপসক বিভিন্নভাবে তার কিছু অত্যাচার করে। অর্থাৎ শয়তান তার উপর পূর্ণ মাত্রায় ভর করে থাকে। অনেকে বিশ্বাস দেয় যে হুজুর ছেলেটাকে মাদ্রাসা দিয়েছিলাম, সেখানে থাকে না, পলায় আসে, দুষ্টামি করে, কথা শুনে না, তখন তার উপরে শয়তানের নিয়ন্ত্রণ চলার চেষ্টা করে। ওই অবস্থায় যদি বাপ মা কঠিন সিদ্ধান্ত নিয়ে ওই সন্তানকে আবার মাদ্রাসা দিয়ে আসে, আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়ার মাধ্যমে সন্তানকে অবশ্যই ভালো করে, ঠিক কিনা? আমরা আমাদের সন্তানকে ভালো চাই। এই ভালো চাওয়ার জন্য আমরা অনেক কিছু করি। আরেকটা মূল কাজ হলো সন্তানের জন্য দোয়া করা। এই কাজটা আমাদের মধ্যে অনেকের নাই। নফল নামাজ পড়ে যেই দোয়া করি যে আল্লাহ সন্তানের জন্য কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। চমৎকার একটা দোয়া আল্লাহ শিখালেন যে আল্লাহ তুমি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও, ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তান যারা আসবে তাদেরকে তুমি নামাজি এবং নামাজ প্রতিষ্ঠাকারী বানাও, বলেন আমিন। এই সমস্ত আর অনেক দোয়া কোরআনে হাদিসে আছে। আপনি কোরআন হাদিসের দোয়া মুখস্থ না পারেন, বাংলায় দোয়া করেন যে আল্লাহ আমার এই সন্তানগুলিকে তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাও। যে 4 নম্বর পর্যায়ে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, এর একটা হলো সন্তানের মাধ্যমে। এই সন্তানগুলিকে
মানুষ না করতে পারলে তাদের মাধ্যমে সন্তান বর করে সেই আসর আমার ফ্যামিলিতে পড়বে, আমার মধ্যে উপভোগ করবে। এই জন্য আল্লাহ তুমি আমার এই সন্তানগুলিকে এই শয়তানের ওয়াসওয়াস থেকে বাঁচাও। এইভাবে যদি আমরা এই শয়তান থেকে বাঁচতে চাই তাহলে আল্লাহ তাআলা বাঁচাবেন। আর বাঁচার চেষ্টা না করলে এই শয়তান আমাদেরকে তার এই ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে সে জাহান্নামী করবে, সেও জাহান্নামে যাবে, আমরাও জাহান্নামে হব। ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আর এই শয়তানের ডাক প্রচারণা সব কিছু হলো ইল্লা গুরুর, সবগুলি একটা ফাঁদ, একটা প্রতারণা। এই প্রতারণার মাধ্যমে সে আমাদেরকে ডাক দেয়। আমি গত জুমাতে শেষে বলছিলাম কিয়ামতের দিন, ফায়সালার দিনে শয়তান বলবে আমি তো দাওয়াতুকুম, শুধু একটা ডাক দিয়েছিলাম, তোমরা আমার এই ডাকটা যে একটা প্রতারণামূলক, এটা আল্লাহ তাআলা কোরআনে বহুদিন বলেছেন। আল্লাহ বলতেছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আমার যে বান্দাগুলি আছে ওই বান্দাগুলির উপর এই প্রভাব বিস্তার করার জন্য শয়তানের কাছে কোনো দলিল নাই, কোনো দলিলপত্র নাই। ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা। তোমার রব হলো তোমার জন্য ওকিল, তোমার কোনো বিধায়ক। তুমি রবের উপর তোমার জীবনের সব কিছু সঁপে দিলে তুমি নিশ্চিন্তে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিলেন যে আমার বান্দারা, এই শয়তান তোমাদেরকে পদস্খলন করার কথা আমার কাছে বলতেছে, আমার সামনে দাঁড়িয়ে এসে বলতেছে তোমাদের পদস্খলন করবে। আসলে এটা তার একটা মুখের ভাষা। তোমাদেরকে পদস্খলন করার মতো কিচ্ছু নাই শয়তানের কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তো আশ্বস্ত করেছেন যে তোমাদেরকে গুমরাহি করার মতো কোনো দলিল প্রমাণ কিচ্ছু শয়তানের কাছে নাই। আমি হলাম তোমাদের ওকিল। ওকিল হলো ভরসার জায়গা। আপনি যখন মামলা মোকদ্দমা করবেন তখন আপনি একজন উকিল ধরেন কি না? এই উকিল ধরে আপনি তাকে প্রয়োজনে ফিটি দিয়ে, কাগজপত্র দিয়ে আপনি একবারে চুপচাপ বাড়িতে এসে নিশ্চিন্তে ঘুমায় থাকেন যে আমার পক্ষে আইনি লড়াই যা কিছু করবে আমার উকিল করবে। অর্থাৎ যার উপর ভরসা করা যায় তিনি কি? উকিল। এই আল্লাহ হলেন আমাদের সবার উকিল, তিনি আমাদের কর্মবিধায়ক। আমরা তার উপর যদি নিশ্চিত ভরসা করতে পারি, শয়তান আমাদেরকে পদস্খলন করাতে পারবে না। এই জন্য আসুন আমরা শয়তানের পদস্খলন থেকে যদি বাঁচতে চাই, আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করতে হবে। এবং যখনই দেখবে শয়তান আপনাকে আমাকে প্রচলনা করছে, তখন আল্লাহ দোয়া শিখিয়েছেন ফাস্তাইজ বিল্লাহ। যখন তোমাকে শয়তান প্ররোচনা করবে, তোমার মন চাইতেছে একটু গান শুনি, মন চাইছে একটু নাটক দেখি, মন চাইতেছে একটু খেলা দেখি, মন চায় একটু আড্ডায় লিপ্ত থাকি, মন চায় একটু পরে মসজিদে যাই, এরকম যখনই দেখবা তোমার ভিতরে শয়তান প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, তখন তোমাকে সাথে সাথে ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আর আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার সবচেয়ে কার্যকরী দোয়া হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আয়াতুল কুরসি। এই সমস্ত দোয়াগুলি পড়ার সাথে সাথে শয়তান বহু দূরে চলে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা থেকে বাঁচার তৌফিক দিন। আমিন।